আসলে আমার বয়সটা তেমন হয়নি, তো এই অকাল মৃত্যুতে আসলে আমরা সবাই শোকাহত। তো আমরা সবাই দোয়া করি যাতে খালাম্মা এখনো জীবিত আছেন, তো ওনার জন্য আমরা সবাই দোয়া করবো যাতে উনি ধৈর্য দেয়। সত্যি ভাই আছেন, পিন্টু ভাই, জামান ভাই, ভেরি ক্লোজ। আবেদ ভাই, জামান ভাইয়ের মাধ্যমেই আমাদের পরিচয়, জামান ভাইয়ের সাথে আমরা খুবই ক্লোজ। তো সবাই আমরা দোয়া করবো আমাদের পরিবারের জন্য, যাতে সবাই যেন আমাদের মঙ্গল কামনা করে এবং দীর্ঘজীবী করে। হয়তো আমরা চেষ্টা করছি, কিন্তু হয়তো আমরা পারবো কিনা এটা হয়তো পারবো না। আমরা যারা বিলিভার তারা আমরা জানি যে আমরা হয়তো বা কিছুটা এক্সটেন্ড করতে পারি বা আমরা সুস্থ থাকার জন্য চেষ্টা করতে পারি, এটা শুননা। কিন্তু আমরা হয়তো বা এখানে মানে ফরএভার থাকতে পারবো না। তো আমাদের প্রিপারেশনটাও যেন থাকে, আমরা সবাই দোয়া করি ওনার মতো একজন উন্নত চরিত্রের লোক যেন বেহেশত নসিব হয়। আর মন্টুর আমি আমার ছোট ভাই আর কি, একসাথে ছোটবেলায় ক্রিকেট খেলতাম। আমি ওরকম সাকসেসফুল ছিলাম না, স্পিন বল করতে পারতাম, কিন্তু ও ভালো ব্যাটিং করতে পারতো। আর ছোটবেলায় খেলার প্রতি খুবই ওর মানে ঝোঁক, আর খেলা ছাড়াও কিছু বুঝতো না, অনলি স্পোর্টস মাইন্ডেড। আপনার পেপার আসলে ফার্স্ট স্পোর্টস পেজ, ও যেহেতু স্পোর্টস পেজে আমরা তো মজার ব্যাপার হলো কি, ও যখন ফার্স্ট আমেরিকাতে আসলো আর কি, আসার পরে আমি গেলাম ওকে রিসিভ করতে এয়ারপোর্টে। ও প্লেন থেকে নামছে হাতে ব্যাট নিয়ে আর কি, কোনো আজ পর্যন্ত কাউকে দেখিনি যে ব্যাট নিয়ে সে প্লেন থেকে নামছে আর কি। আমি কি ব্যাপার জাস্ট মানে এতে আসার পরে দেখলাম যে ওর খেলা বাংলাদেশ থেকে চলে আসছে, কিন্তু আমেরিকার মতো জায়গায় যে ক্রিকেট খেলাটা যে কত হার্ড, মানে ওই মানে 30 বছর আগে লিমিটেড পিপল আপনারা ক্রিকেট খেলতো। তখন আপনার ওয়েস্ট ইন্ডিয়ানস, তারপরে আপনার ইন্ডিয়ান, পাকিস্তানি কমিউনিটি, ইংলিশ, এটা লিমিটেড লোক ছিল। ওই উডলি পার্ক একটা জায়গা আছে নর্থ হলিউডে, ওখানে ওরা খেলতো। কিন্তু ও ঠিক খোঁজ পেয়ে গেছে কোথায় গেলে ক্রিকেট খেলা যায় আর কি। তা আর কিছু বলবো না, আপনারা দোয়া রাখেন যেন ভালো থাকে আর কি। এই আর এটা ছাড়া কি বলার আছে, সবাই বাচ্চু ভাই, তারপরে জানি, তারপরে ছোটবেলার ফ্রেন্ডরা যাদের যা কিছু করছে আর কি। আমি এই পর্যন্ত বলতে চাই, আল্লাহর জন্য ওর মঙ্গল করুক, ভালো করুক, আল্লাহ যেন বেহেশতে যায়। আর সব আপনারা দোয়া করেন। এই এছাড়া কিছু বলতে চাই, মানে অনেক কিছুই বলার ইচ্ছা ছিল, আমি পারছি না। শুধু এটুকু বলবো, মানে আমার ভাই চলে যাওয়ার পরে কমিউনিটিতে আমাকে, আমার ফ্রেন্ডস সবাই মানে সবাই আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছে, দিস ইজ আনবিলিভেবল। এই বিদেশে আমি প্রতিটা মুহূর্ত ফিল করেছি যে না, আমি এখানে আমার সবাই আছে। মাই ইমিডিয়েট অর্ডার, and I was a great cricket lover. আমি ক্রিকেট খুব ভালোবাসতাম। তো আমার ভাইয়ের যখনই খেলা হতো, আমার যেখানে স্কুল কলেজ যাই থাক, I used to go and watch his game. আমার সবচেয়ে ভালো লাগতো ওর যে জিনিসটা, যে অফিস টিকের উপরে বলটা উঠলে, পপ করলে যে স্কোয়ার ক্যাটটা করতো, ঢাকার মাঠে আজ পর্যন্ত কোনো ব্যাটসম্যান এখনো ওই স্কোয়ার ক্যাটটা করতে পারে না। এখনো সবাই একই বলে দ্যাট মন্টু স্টাইল, যদি কেউ হঠাৎ মারে যায়। তো ওই স্কোয়ার ক্যাটটা এখনো, সেই দিন নাজিম সিরাজির সাথে কথা বলছিলাম, নাজিম ওয়াজ টেলিং মি, নাজিম এত বড় ক্রিকেটার ছিল, বলে বিশ্বাস করেন মন্টু ভাই যখন স্কোয়ার ক্যাটটা মানে তাকিয়ে আছে, যে মানে আই কন্ট্যাক্ট এরকম ছিল, দিল্লি ভাই তো ভালো বোঝেন ক্রিকেট, সো ইউ নো দ্যাট হোয়াট আই মিন। হি ওয়াজ এ গ্রেট ক্রিকেটার। আর মানুষ হিসাবে আমার ভাইকে তো আমি ভালোবাসি, কিন্তু সবাই তাকে যে ভালোবাসতো, হি ওয়াজ এ গ্রেট জেন্টলম্যান। খুব অল্প ভাষায় খুবই অল্প কথা বলতো, আমরা হয়তো 10টা কথা বললে একটা উত্তর দিত, এই ধরনের মানুষ, খুবই কম কথা বলছিল। হি ওয়াজ এ গ্রেট জেন্টলম্যান। আর এরকম একটা মানুষ হঠাৎ চলে গেল, মানে কি বলবো। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইটার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওনার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। আমি দোয়া করার আগে আমি অনুরোধ করব সবাইকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য। আমরা এরপরে আমাদের দোয়া। কোনো মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি এই মানুষের গুণ সম্পর্কে দুনিয়ার মানুষ ভালো আলোচনা করেন, ওনার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। যদি দুনিয়ার মানুষেরা খারাপ কোনো সার্টিফিকেট দেয়, তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আপনি যদি এক ভাইয়ের জানাজায় শরীক হন, অটোমেটিক বিনা দাওয়াতে আপনার জানাজায় লোক হবে। আপনি যদি কাহার জানাজায় যান না,
কাহার দুয়ার মহফিলে হাজির হন না, আপনি মারা যাওয়ার পরেও আপনার জানাজায় কেউ হাজির হবে না। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সে খুবই অল্প কথা বলতো এবং প্রত্যেকটা কথার ভিতরে তার একটা সুন্দর মাধুর্যতা ছিল। এতে প্রমাণই করে সে কত একজন ভালো লোক ছিল। আল্লাহ তার বেহেশত নসিব করুন। 1974-75 সালে মন্টুর সাথে একসাথে খেলা খেলছি। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে আমি 1974-এ খেলছি, ও আমার সাথে খেলছে, নাসির, আমি, মন্টু। আমরা তিনজনে, আমাদের বরিশালে একটা ক্লাব আছে 4H ক্লাব, ওইখানে মন্টু আমার সাথে 1974-75 সালে আমি নিয়ে গেছিলাম ওদের খেলার জন্য, এবং প্রায় 2 মাস আমার বাসায় ছিল। যাই হোক, আমি মন্টুর জন্য দোয়া কামনা করছি, আল্লাহ তাআলা যেন তার বেহেশত নসিব করেন। কি আর বলবো, মন্টু ভাই, just we miss him. He was a great gentleman, very well spoken, a true gentleman, great cricketer, and good boro bhai. May God bless him. কিন্তু একটা বাংলাদেশের মানে বললো যে পায়োনিয়ার ছিল ক্রিকেটের, ওই যে ওপেনিং ব্যাটসম্যান, ধৈর্য, স্টাইল, কথা বলতো চিন্তা করে, অজাত শত্রু কোনো শত্রু ছিল না, ভদ্র অমায়িক ব্যবহার। তো মন্টুকে আমরা খুব অকাল মৃত্যু আমাদের মর্মাহত করেছে। আমাদের একটা খুব ভালো বন্ধু আমরা হারিয়েছি। আমি তার আত্মার শান্তি কামনা করি। চুপচাপ মানুষ ছিলেন, কথা খুব কম বলতেন। আমরা এই ফ্রেন্ডস ক্লাবটি প্রথম ওনাকে জোর করে ধরে নিয়ে এসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিই। I was very happy. তখন আমাদের ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ বাবু এসেছিলেন, তার পুরানো বন্ধুদের পেয়ে সে অনেক খুশি হয়েছে। তো আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা ওনাকে হারালাম, তো অল্প বয়সে উনি চলে গেলেন। আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি এবং দোয়া করি ওনার জন্য। মন্টুর সাথে আমার 1974 সালে প্রথম পরিচয়। আমরা একসাথে জগন্নাথ কলেজে ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলি, ঢাকা ইন্টার কলেজ। এবং মন্টু যখন ন্যাশনাল টিমে খেলে, এর আগেও ব্রাদার্সে খেলতো, এবং আমি তখন পিডব্লিউতে একসাথে দুজনে খেলার মাঠে ছিলাম। তারপর মন্টুর সাথে আমার লস এঞ্জেলেসে দেখা হয়। মন্টু ছিল অত্যন্ত নম্র ভদ্র ছেলে এবং কথা কম বলতো, অত্যন্ত সুন্দর প্রেজেন্টেশন ছিল তার। এবং বাংলাদেশে ক্রিকেট জগতে একটা মানে সে যে ব্যাটসম্যান ছিল, তার যে একটা স্টাইল ছিল, সেটা আমি আজ পর্যন্ত আর কাউকে পাই নাই। তো আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি, তার পরিবারের প্রতি দোয়া করি। তার মা এখন আছেন, খালাম্মার জন্য দোয়া করি, আল্লাহ খালাম্মাকে শক্তি দেন, খালু জানের আত্মা মাগফিরাত কামনা করি। এবং ওনাদের মন্টু যে ভাই, জামান ভাই, আবেদ ভাই এবং আমাদের পিন্টু, তাদেরকে আমি তাদের জন্য দোয়া করি, তারা যেন শক্তি পায় এবং তাদের আত্মা, সবাই আত্মা মাগফিরাত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।